দেখেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ ক্যান্টনমেন্ট এবং বনানীতে যে আপের মহড়া দিল অস্ত্র মহড়া এবং লাঠিসোঁটার মহড়া, এই মহড়ার অবস্থা দেখে আপের 3 নভেম্বরের থেকে 7 নভেম্বরের কথা মনে পড়ে গেছে। আপের কেন আওয়ামী লীগের আজকের মহড়ার সাথে 3 নভেম্বরের মহড়া মিল আছে? আপনি একটা জিনিস দেখেন, 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শাফাত জামিল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাবাহিনীর প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কোন সাহসে আপের বন্দি করলো? দেখেন, একটা ব্রিগেড কমান্ডার যদি 46 ব্রিগেড কমান্ডার, যেটা সেনাবাহিনীর আন্ডারে থাকে, যেটা সেনা প্রধানের অনগত প্রকাশ থাকে, যেটা উন্মুক্ত বাহিনী বলে 46 ডিভিশন, যে একমাত্র 46 ব্রিগেডের কমান্ডাররাই সেনাবাহিনীর অনগত থাকে, তারা হলো সেনাবাহিনীর প্রধানের কথাই শোনে, তাছাড়া অন্যর কথা শোনে না আপের। কিন্তু দেখেন যে একটা ব্রিগেড কমান্ডার একজন সেনাবাহিনীর প্রধানকে কিভাবে গ্রেপ্তার করলো এবং কোন সাহসে। তা আমরা যদি ওই ব্রিগেড কমান্ডারের সাহস দেখতে যাই এবং তার পিছনে কারা ছিল, আপের খালেদ মোশাররফ যেদিন 3 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বন্দি করে, তার আগের যদি 1 মাসের ঘটনাগুলো দেখি এবং 1 মাসের বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা যদি দেখেন, যে আপনার সামনে আসবে আসলে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের যারা আওয়ামী লীগের গত 17 বছর এটা অনুগত ছিল এবং হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে, তাদেরকে ব্যবহার করে কিভাবে খালেদ মোশাররফ যে সেনাপ্রধানকে গ্রেপ্তার করে এবং নিজে সেনাপ্রধান হয়। দেখেন, খালেদ মোশাররফের পিছনে তখন শেখ হাসিনা সরাসরি খালেদ মোশাররফ এবং শাফাত জামিলকে বলল যে জিয়া রহমান একজন সেনাবাহিনী কে বানাইছে, তাকে সরা দাও, তাকে সরা দিয়ে তোমরা কেউ সেনাবাহিনী হও, প্রধান হও। খালেদ মোশাররফকে সেনাবাহিনীর প্রধান বানানোর জন্য শেখ হাসিনা এবং ভারতের থেকে চাপ দেওয়া হয় তখন এবং ওই টাইমে আপনার 3 নভেম্বরের আগে আওয়ামী লীগ নেতারা ক্যান্টনমেন্ট, আপনার ফার্মগেট, আপনার গাজীপুর অনেক জায়গায় মিছিল করে এবং তারা হলো মিছিলের মাধ্যমে তখন সেনাবাহিনীর খালেদ মোশাররফকে জানা দেয় যে আমরা আপনার পাশে আছি, আপনি যে কোনো টাইমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেনাবাহিনীর প্রধান থেকে সরাতে আপনি হন, দেশে কিছুই হবে না। যখন 3 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সরা দেয় এবং বন্দি করে,